স্বামীর সেবা যত্ন যে আমলটা দেখা হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথমে নামাজকে দেখা হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের অর্ডার দিবেন, আমার এই বান্দার নামাজের ব্যাপারটা একটু দেখো, নামাজের খাতাটা একটু খুলে দেখো। বা ইনসালুহাত, যদি নামাজ ঠিক হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সলুহাসা যদি নামাজ ঠিক হয়ে যায় তার অন্যান্য সমস্ত আমল ঠিক হয়ে যাবে। আর ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, তার অন্যান্য সমস্ত আমল খারাপ হয়ে যাবে। নামাজ যদি ঠিক হয়ে যায় তাহলে সব আমল ঠিক হয়ে যাবে, নামাজ যদি ঠিক না হয় সব বেকার। আজকে আমরা বুকে হাত রেখে বলি, যদি জিজ্ঞাসা করা হয়, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 50 বছর, কেউ 40, কেউ 30 বছর, কেউ দাদর বয়সে পৌঁছে গিয়েছে, কেউ নানির, কেউ নানার বয়সে পৌঁছে গিয়েছে, কিন্তু দেখবেন অনেকে কিন্তু গোসলের ফরজ পর্যন্ত জানে না। কেউ যদি গোসলের ফরজ না জানে আর সেই অবস্থায় যদি সে সারা জীবন দুনিয়াতে চলাফেরা করে, নাপাক অবস্থায় সে দুনিয়াতে চলাফেরা করে, আর সেই ব্যক্তি যদি ইমাম সাহেবের পেছনে এসে যদি একবার তাকবীরে উলার সাথে যদি নামাজ আদায় করে, তার নামাজ কবুল হবে মনে করছে? হবে গো, হবে। অনেক মা বোন জানে না গোসলের ফরজ কটা, অনেক বাপজি আছে জানে না যে গোসলের ফরজ কটা। গোসলের ফরজ আগে আমাকে ভালোভাবে আদায় করতে হবে, ওযুর ফরজ আগে আমাকে আদায় করতে হবে, জানতে হবে। তারপরে যখন আমি পাক পবিত্রতা হাসিল করার পর যখন আমি নামাজে দাঁড়াবো, তখন আমার নামাজে লাভ আসবে। যেমন গোসলের ফরজ কটি? 5টা না 6টা? 3টে। অনেক জায়গায় আছে, একটা জায়গায় একটা এলাকাতে গেলেন আমাদের এক উস্তাদ, মেমারি মাদ্রাসার উস্তাদ, তিনি বলছিলেন, আমি একটা এলাকাতে গেলাম, গ্রাম্য এলাকা, গ্রাম্য পরিবেশ, সেখানে মসজিদে যাওয়ার পর অনেক যুবক, অনেক বাচ্চা, অনেক বয়স্ক মানুষ আছে। মেহমান আসলে দেখবেন ছুটে আসে, এসছে। তখন তিনি বলেন যে আমি জিজ্ঞাসা করলাম যে বলো তো ভাই, বলো তো ছেলে, যে গোসলের ফরজ কটা? কেউ কেউ বলে 5টা, কেউ বলে 4টে, কেউ বলে 2টো। শেষের বেলায় বলছে একজন, জি গোসলের ফরজ 3টা। আসলে গোসলের ফরজ 3টা। তখন আবার উস্তাদ তিনি বললেন যে আমি বুকে হাত দিয়ে বললাম, যাক আলহামদুলিল্লাহ, একজন তো পেরেছে। তো জিজ্ঞাসা করা হচ্ছে কি কি গোসলের ফরজ। যখন আমার উস্তাদ তিনি জিজ্ঞাসা করলেন, ঠিক আছে বলো গোসলের ফরজ কি কি, তখন সেই ছেলেটা সেদিন বলেছিল যে গোসলের ফরজ 3টি। নাম্বার 1 তেল মাখা, নাম্বার 1 তেল মাখা। তেল মাখা ফরজ নাকি গো? না না, নাম্বার 1 তেল মাখা, তাই বলছি। নাম্বার 2 সাবান মাখা, নাম্বার 3 ডুব দেওয়া। আচ্ছা বলে, যদি কেউ তেল মাখে আর সাবান মাখে আর ডুব দেয়, এই রকম ভাবে যদি সারা জীবন গোসল করে, সে গোসল করার পরে পাক থেকে পবিত্র হবে না পাক থেকে পবিত্র হবে? সে না পাকই থাকবে। গোসলের ফরজ 3টা, কিন্তু ওই তেল মাখা সাবান মাখা ডুব দেওয়া নয়। নাম্বার 1, অনেক মা বোন হয়তো জানে না, অনেক বাপজি জানে না, শুনে নেন। গোসলের ফরজ 3টা। নাম্বার 1, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো। যেখানে পানি পৌঁছালে নাক জ্বালা করে, হাতি উঠে, ওই নাকের ভিতরে পানি পৌঁছানো, নরম মাংস পর্যন্ত পৌঁছানো, এটা একটা ফরজ।
নাম্বার 2, মুখ ভর্তি করে কুল্লি করা, যাতে করে মুখের মধ্যে কোনো একটা জায়গায় চুল পরিমাণ শুকনো জায়গা যেন না থাকে। আর দ্বিতীয় নাম্বার মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরো শরীরকে এমন ভাবে ভালোভাবে ধোয়া, যাতে করে কোনো জায়গায় একটা চুল পরিমাণ শুকনো না থাকে। যারা হাতে নখ পালিশ পরে, নখ পালিশ থাকা অবস্থায় গোসলের ফরজ আদায় হবে না। ওটাকে ব্লেড দিয়ে চেঁচে তুলে ফেলে তারপরে আপনাকে গোসল করতে হবে। মহিলারা অনেক হাতে নখ পালিশ পরে না, নখ পালিশ পরার কারণে ওযু হবে না, গোসল হবে না, কিছুই হবে না। তাই আপনাদের বলবো যে গোসলের ফরজ 3টা। নাম্বার 1, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো। নাম্বার 2, মুখ ভর্তি করে কুল্লি করা। নাম্বার 3, মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পুরো শরীরকে ভালোভাবে ধোয়া। যারা জানলেন এইরকম ভাবে যখন গোসল করবেন আপনি পাক পবিত্রতা হাসিল করতে পারবেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতে যেতে গেলে 7টা গুণ থাকতে হবে। 7 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজের পাবন্দি করতে হবে, প্রতিদিন নিয়মিত নামাজ আদায় করতে হবে। আজকে আমাদের বড় আফসোস লাগে, মা বোনেরা সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত সংসারের সব কাজ করে, বাপজিরা যুবক ভাইরা সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে। কেউ পরিশ্রম করতে 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 10 বছর পার করে দিল, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর পার করে দিল। এত হাড় ভাঙা পরিশ্রম করে কিন্তু নামাজের সময় বের করতে পারে না। সংসারের সব কাজ করে কিন্তু নামাজের জন্য 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা সময় বের করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন সর্বপ্রথমে নামাজকে যখন দেখা হবে, ফাইনসালুহাত, যদি নামাজ ঠিক হয়ে যায়, সালুহাসাইরু আমালি, আর অন্যান্য সমস্ত আমল ঠিক হয়ে যাবে। আর ওয়াইন ফাসাদাত, আর যদি নামাজের মধ্যে খারাপি হয়, ফাসাদাসাইরু আমালি, আর অন্যান্য সমস্ত আমল খারাপ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাত দেখার পর, জাহান্নাম দেখার পর আরো আগে চলতে লাগলেন। আরেকটা খালি ময়দান দেখতে পেলেন, আরেকটা খালি ময়দানে দেখতে পেলেন কিছু পুরুষ আর কিছু মহিলা, তারা সেখানে চিত হয়ে শুয়ে রয়েছে। তারা সেখানে চিত হয়ে শুয়ে রয়েছে। আর একজন ফেরেশতা বড় বড় পাথর দিয়ে তাদের মাথায় আঘাত করে, এত জোরে আঘাত করে, আঘাতের কারণে তাদের মাথা চুরমার হয়ে যায়, মাথা থেকে ঘেলু বেরিয়ে যায়, চিৎকার করে কান্না করে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এই জিবরাইল, আমি দেখতে পেলাম কিছু পুরুষ আর কিছু মহিলা একটা খালি ময়দানে চিত হয়ে শুয়ে রয়েছে, আর একজন ফেরেশতা বড় বড় পাথর দিয়ে তাদের মাথায় আঘাত করে, আঘাতের কারণে তাদের মাথা চুরমার হয়ে যায়, মাথা থেকে ঘুল বেরিয়ে যায়, চিৎকার করে কান্না করে, পাথর দূরে ছিটকে পালিয়ে যায়, পাথর আনতে আনতে আবার মাথা ভালো হয়ে যায়, আবার মাথায় আঘাত করে, আবার আঘাত করার কারণে মাথা চুরমার হয়ে যায়, মাথা থেকে ঘেল বেরিয়ে যায়, চিৎকার করে কান্না করে, আবার পাথর দূরে ছিটকে পালিয়ে যায়, পাথর আনতে আনতে আবার ভালো হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এই জিবরাইল,
জিবরিল এরা কারা আর কেনই বা এদেরকে এরকম কঠিন শাস্তি দেওয়া হয় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এরা হলো আপনার উম্মতের একটা দল এই যে পুরুষদেরকে দেখছেন এই যে মহিলাদেরকে দেখছেন আপনার উম্মতের একটা দল দুনিয়াতে এরা বেনামাজি ছিল দুনিয়াতে এরা নামাজ পড়তো না যখন আজান দিত মসজিদের পাশ দিয়ে চলে যেত মসজিদে নামাজ আদায় করতো না চায়ের দোকানে বসে বসে কাটিয়ে দিত বাজারে বসে বসে কাটিয়ে দিত বন্ধু বান্ধবের পেছনে বসে বসে কাটিয়ে দিত মোবাইল দেখতে দেখতে সময় কাটিয়ে দিত সারা রাত পার করে দিত সকাল বেলায় যখন আজান হতো বিছানা ছাড়তো না অলসতা করে নামাজ কাজা করে দিত এই যে মহিলাদেরকে দেখছেন সংসারের সব কাজ করেছে কিন্তু তারা অলসতা করে নামাজ আদায় করেনি কিয়ামত পর্যন্ত তাদেরকে এইরকম কঠিন শাস্তি দেওয়া হবে একজন ফেরেশতা বড় বড় পাথর দিয়ে তাদের মাথায় আঘাত করবে আঘাতের কারণে তাদের মাথা চুরমার হয়ে যাবে মাথা থেকে ঘেল বেরিয়ে যাবে চিৎকার করে কান্না করবে আবার পাথর আনতে আনতে আবার মাথা ভালো হয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কাল কিয়ামতের দিন যার নামাজ ঠিক হয়ে যাবে তার সব আমল ঠিক হয়ে যাবে তাই তো আমি বলেছিলাম যে জান্নাতে যেতে গেলে 7টা কাজ করতে হবে 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন অর্থাৎ নামাজের পাবন্দি করতে হবে যারা এই 7টি কাজ করবে নাম্বার 1 ধ্যানের সাথে নামাজ পড়বে নাম্বার 2 অনর্থক কাজকর্ম অনর্থক কথাবার্তা থেকে এড়িয়ে চলে যাবে নাম্বার 3 যাদেরকে আল্লাহ তাআলা মাল দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন সময় মতো প্রতি বছর হিসাব করে যাকাত আদায় করবে নাম্বার 4 নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে নাম্বার 5 আমানতকে রক্ষা করবে নাম্বার 6 ওয়াদা পূরণ করবে নাম্বার 7 নামাজের পাবন্দি করবে এটা যারাই করবে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন এরাই হবে ওয়ারিস এরাই হবে হকদার কিসের ওয়ারিস কিসের হকদার আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস এরাই হবে জান্নাতুল ফিরদাউসের হকদার বলেন সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার পর সেখানে শুধু একদিন প্রবেশ করে তারপর দিন বের হয়ে যাবে তা নয় বরং আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস যারা জান্নাতুল ফিরদাউসের হকদার হয়ে যাবে হুম ফিহা খালিদুন সেখানে অনন্তকাল নিজের জীবন কাটাবে সেখানে অনন্তকাল কাটাবে আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন দুনিয়াতে আজকে আমাদের কত আল্লাহ তাআলা সুন্দর বানিয়েছেন কত কত নিয়ামত দিয়েছেন কিন্তু নিয়ামতের একটু চিন্তা ভাবনা করি না যেমন দেখেন আজকে আমাদেরকে আল্লাহ তাআলা চক্ষু দান করেছেন এই চক্ষু যে একটা কত বড় নিয়ামত যাদের চোখ নাই তারাই জানে তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন 5টা জিনিস আসার পূর্বে পূর্বে 5টা জিনিসকে বড় মূল্যবান সম্পদ মনে করবে কটা জিনিস 5টা জিনিস কিছু মোটা মোটা কথা সেগুলো শুনে নেন 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসকে বড় মূল্যবান সম্পদ মনে করতে হবে তার আগে মহিলাদের সম্পর্কে একটা হাদিস পাঠ করেছি সেখান থেকে একটু বলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা 4টি কাজ করতে পারবে দুনিয়াতে বেঁচে থাকাকালীন তাদেরকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিবে বলেন সুবহানাল্লাহ কটা কাজ 4টি কাজ এই মোটা মোটা কয়েকটা কথা যদি শুনেন আর যদি মেনে চলতে পারেন তাহলে আজকের জালসা কামিয়াব যতদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো আমরা কামিয়াবির সঙ্গে যাব মহিলাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 4টি কাজ করতে হবে আর 2টি কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে কটা কারণে 2টি কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
একবার তিনি মহিলাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া মা'শারান নিসা, হে মহিলাদের জামাত, তোমরা ভালো করে শুনে নাও, তাসাদদাকনা, তোমরা বেশি বেশি দান সাদকা করো, ফাইন্নী উরিতুকুন্না আকতারা আহলিন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেননা আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জান্নাত দেখার পর জাহান্নাম দেখার পর বেশিরভাগ মহিলাদেরকে জাহান্নামের মধ্যে দেখতে পেলাম। মহিলাদের মধ্যে অধিকাংশ মহিলারাই জাহান্নামী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহিলাদের ব্যাপারে এরকম কথা বললেন, কেউ বললেন, ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মহিলারা কি কারণে বেশিরভাগ জাহান্নামী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা জাহান্নামে যাবে বেশিরভাগ দুটি কারণে। প্রথম নাম্বার কারণ, তুকসিনাল লানা, মহিলারা বেশিরভাগ অভিশাপ দেয়, মহিলারা বেশিরভাগ বদদুয়া দেয়, অভিশাপ দেয়, বদদুয়া দেয়। দেখবে ওরা নিজের ছেলে, নিজের সন্তান, এমনকি পাড়া প্রতিবেশী পশু পাখিকেও ছাড়ে না বদদুয়া দিতে। আপনাদের দিকে মনে হয় দেয় না নাকি? পশু পাখিকে বদদুয়া দেয়। হয়তো রান্না করেছে বা হয়তো আটা চেলে রেখেছে, আর ছাগল এসে ধরেন আটাতে মুখ দিয়ে দিয়েছে, তখন মনে হয় দোয়া দেয় নাকি? না বদদুয়া দেয় ভালোভাবে। এমন বদদুয়া ঝাড়ে, ও পশুও চিন্তা করে কার বাড়িতে আমি এসেছি। এটা মহিলাদের একটা অভ্যাস আছে, আপনি যেখানেই দেখবেন সব জায়গায় আছে। না আপনাদের দিকে নাই? আছে আছে, দাঁড়ান, কেবল তো যাচ্ছি, শুধু গভীর রাতে এখন ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে তাই, তা না হলে আজকে ইচ্ছা ছিল খুব ভালোভাবে আলোচনা। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে। তার মধ্যে প্রথম নাম্বার কারণ, তুকফিরনাল লানা, মহিলারা বেশিরভাগ কি করে? অভিশাপ দেয়, বদদুয়া দেয়, লানত দেয়। এই কারণে বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাবে। নিজের সন্তানকেও ছাড়ে না, বেশি যদি জ্বালায় মরেও না, এমন ভাষা বলে দিবে, কিছুক্ষণ পর বদদুয়া তো কবুল। মা বাপ সন্তানের জন্য দোয়া করুক আর বদদুয়া করুক, সাথে সাথে কবুল হয়ে যায়। তাই প্রত্যেকটা মা বোনকে বলবো, এই বদদুয়া অভিশাপ থেকে বেঁচে থাকবে। দ্বিতীয় নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় নাম্বার কারণ হলো ওয়াতাকফুরনাল আশিরা, মহিলারা বেশিরভাগ স্বামীর নাশুকরি করে। স্বামীর নাশুকরি করে। কি রকম নাশুকরি? 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, সবই করে। আপনি প্রতিদিন আপনার বিবির জন্য যা যা প্রয়োজন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ধরে আপনি এনে দিয়েছেন, হঠাৎ করে যদি একদিন না এনে দিতে পারেন না, ব্যাস সব পানি ঢেলে একবার সব পরিষ্কার করে দিন। তো মহিলারা মানে এমন একটা কথা বলবে যে তোমার ঘরে এসে চেয়ে কোনোদিনই আমি শান্তি পেলাম না, এরকম বলে না? ব্যাস এইটা বলার মানে আপনি যা খিদমত করলেন, যা আপনি সহযোগিতা করলেন এতদিন, সব পানি ফিরিয়ে দিলেন। এইরকমও বলে ফেলে যে আমি যদি তোমার ঘরে না এসে অমুক ডাক্তারের সঙ্গে আমার বিয়ে লাগছিল, যদি ওখানে চলে যেতাম, আমার বান্ধবী আরামে আছে, সুখে আছে, আমিও থাকতাম। এই যে নাশুকরি স্বামী, এই নাশুকরি করার কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে। আরেকটা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলারা স্বামীর আনা জিনিস পছন্দ করে না, যে মহিলারা স্বামী পছন্দ করে এনেছে, আনার পর বিবি আর পছন্দ করছে না, অনেক সময় ছুঁড়ে ফেলে দেয়, অনেক সময় বলে তোমার চোখে কি ছানি পড়েছিল, এরকম বলে না মনে হয় আপনাদের দিকে নাকি? আপনাদের দিকে মনে হয় সব একবারে হুর ফেরেশতার মতো একবারে নিষ্পাপ। না, সব এলাকায় একই ব্যাপার। মহিলাদের একটা অভ্যাস আছে,
যে স্বামী যেই জিনিসটা পছন্দ করে এনেছে তারপরে বেশিরভাগ দেখবেন পছন্দ করতে চাই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, যে মহিলারা স্বামীর আনা জিনিস পছন্দ করে না সেই মহিলাদেরকে কাল কিয়ামতের দিন ইহুদি, নাসারা, খ্রিস্টান মহিলাদের সঙ্গে তাদের হাসর করা হবে। বলেন নাউজুবিল্লাহ। স্বামীর আনা জিনিস পছন্দ করে না তার মানে জানতে হবে ও স্বামীকে দেখাবে না, অন্য কাউকে দেখাবে, তাই তো নাকি? স্বামী পছন্দ করে এনেছে আর সে পছন্দ করছে না, তার মানে ওই বিয়ে বাড়িতে গিয়ে দেখাবে, অন্য জায়গায় গিয়ে দেখাবে, ও স্বামীকে দেখাবে না। আসল তো দরকার ছিল স্বামী যে জিনিসটা পছন্দ করবে সেটা পছন্দ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে বলেন, ইয়া মাশারান নিসা, হে মহিলাদের জামাত, তোমরা ভালো করে শুনে নাও, তাসাদ্দাক